আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট পিৎজা রেসিপি। প্রথমে একটি বাটিতে কিছুটা দুধ দিয়ে তাতে ইস্ট পাউডার দিয়ে দিব। ইস্ট পাউডারটা দিয়ে কতক্ষণ রেস্টে রেখে দিব, ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট রেস্টে রাখার পর যখন আমরা এসে দেখলাম ইস্টটা এরকম ফুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তারপর ইস্টটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা স্বাদমতো চিনি, স্বাদমতো লবণ আর 1 কাপ ময়দা দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো ডোটা করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নিতে পারেন। তারপর ডোটা করা হয়ে গেলে এখন আমরা ডোটাকেও কিছুটা তেল দিয়ে ময়ান দিয়ে আমরা রেস্টে রেখে দিব। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ইফতারের পর আমাদের সবারই তো কিছু না কিছু খেতে মন চায়, বা অনেকে আলসেমির জন্য কিছু করতেও পারে না। তার জন্য আমরা ভাবলাম যে কিছু একটা করি। অবশ্য ঘরে যেগুলো আছে ওইগুলো দিয়ে করার মধ্যে আমরা চেষ্টা করেছি। তার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি পিৎজা রেসিপিটা। আর ঘরে চিকেন থাকায় ভাবলাম যে চিকেন পিৎজাটাই করে ফেলি। পিৎজা ডোটা রেডি করে রেস্টে রেখে দিয়ে এখন আমরা চিকেন ম্যারিনেশনে চলে আসলাম। চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমে আমরা চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। তাতে আমরা দিয়ে দিয়েছি কিছুটা চিলি পাউডার, তারপরে অরিগানো। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এখন আমরা এটি ভাজার জন্য চলে যাব। ফার্স্টে একটি প্যানে আমরা অলিভ অয়েল নিয়ে নিব। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন তেলটি একটু গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে চিকেনগুলো দিয়ে নিব। চিকেনগুলো ভাজার পর এরকম সাদা সাদা হয়ে গেলে তখন আমরা সেটা তুলে নিব। চিকেনটা রেডি করা হয়ে গেলে এখন আমরা পিৎজা সসটা রেডি করে নিব। পিৎজা সস রেডি করার জন্য প্যানে একটুখানি তেল দিয়ে তাতে আমরা দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে আমি একদম কুচি করে নিয়েছি, আপনারাও এভাবে করে নেবেন। রসুন কুচি দিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ আমরা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আর রসুনটা লাল হয়ে গেলে তারপর এটাতে আমরা দিয়ে দেব টমেটো পিউরি। দেখতেই পাচ্ছেন এখন আমরা রেডি করে নিচ্ছি। এবার আমরা পিৎজা সসে অ্যাড করব স্বাদমতো লবণ, অরিগানো, চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণ চিনি। পিৎজা সসে এই পিৎজা সসটাকে আসলে কনসিস্টেন্সিটা খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলা রাখতে হবে। আর এটা নামানোর পরে অনেকটাই পানি শুষে নেবে, তাই জন্য আমরা চেষ্টা করব একটু পাতলা রাখার জন্য। পিৎজা সসটা রেডি হয়ে গেলে এখন আমরা ফিরে আসবো আমাদের পিৎজা ডোটাতে। এই যে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা স্মুথ অ্যান্ড সফট হয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে। এখন আমরা ডোটা ভালো করে মেখে নিয়ে তারপর পিৎজাটাকে রেডি করে নেব। আসলে আমরা পিৎজাটা রেডি করতে গিয়ে ভিডিও করতে ভুলেই গেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। বাসায় যা যা উপকরণ ছিল আমাদের তেমন বেশি কিছু ছিল না, অল্প কিছু উপকরণ দিয়ে আমরা রেডি করে নিয়েছি। আল্লাহ হাফেজ।